দিয়ে দিলেন উত্তম মধ্যম, এবার দুদিন না খেয়ে থাকবো, মোবাইল না হলে আমি খাবো না। তার মানে কি, যদি তাহা প্রাপ্তি না হয় ক্রোধ জন্মায়। গীতায় স্পষ্ট লেখা আছে, প্রাপ্তি যদি না হয় কি জাগে? ক্রোধ। না পেলে ক্রোধ হয়। আর যদি পেয়ে যায় কেউ তাহলে ভোগ করে। প্রথম প্রথম দেখবি মোবাইল যখন কিনে বন্ধুকে দেখাচ্ছে, দেখ 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 বন্ধু আইফোন দেখ, ছবি তুলছে, ভিডিও করছে, 1-2 মাস মোবাইলটা রাখবেই না। তারপর কোথায় যে মোবাইল রাখে, বিয়ের পর দেখবে 1, 2, 3, 4 মাস এত ভালোবাসা, এত ফেসবুকে ছবি, 3 দিন পর দেখবে হাত তুলবে গায়ে। কারণটা কি? প্রাপ্তির পর ভোগ করে মানুষ। ভোগ পরিণত করো, ভোগ পরিণত করলে সারা জীবন আকর্ষণ থাকবে। বিবাহের পর এত ভালোবাসা, এত উপহার দেওয়া, বিবাহ বার্ষিকী পালন, 20-30 বছর পরে কোন দিন বিয়ে হলো সেই তারিখটাই কোনো মনে রাখতে পারে না। কারণটা কি? কারণ আমরা শাস্ত্রের নিয়মে ভোগ করি না। অতিরিক্ত কোনো জিনিসকে যদি কেউ ব্যবহার করে ভোগ করে, এই জিনিসের প্রতি আর আকর্ষণ থাকে না। এই জন্যই মানুষ পরকীয়া করে। ভালো করে বুঝবে কথাগুলো। নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে যায়, নিজের স্বামীর প্রতি আকর্ষণ হারিয়ে যায়, আর পর স্ত্রীর প্রতি লালায়িত হয়। কেউ যদি স্বামী রেখে অন্য কোনো পুরুষের চিন্তা করে, স্ত্রী রেখে অন্য কোনো নারীর চিন্তা করে বৈবাহিক জীবনে, তাহলে 28 প্রকার নরকের মাঝে তার জন্য ভাগবত একটা নরককে বরাদ্দ করেছেন। এই নরকে তার শাস্তি কি জানো? অশীপত্রবন্ত হচ্ছে যে ধর্মকে ত্যাগ করে সে অশীপত্রবন নরকে যায়। এই নরকের শাস্তিটা হলো, পরকীয়া যারা করে কিংবা বৈবাহিক জীবনের আগে যারা শারীরিক সংসর্গে যায়, তাদের জন্য নরকের বর্ণনাটা হলো, যদি পুরুষ এই কার্য করে তাহলে একটা তপ্ত লোহার নারী মূর্তি, তপ্ত শব্দ গরম, একেবারে লাল ধোঁয়া উঠছে, এর সঙ্গে তাকে আলিঙ্গন দেওয়া হবে নরকে নিয়ে গিয়ে। আর যদি নারী হয় তাহলে এমন একটা পুরুষ মূর্তি, পুরুষ হলে নারী মূর্তি, এবং আরেকটা বৃক্ষের সঙ্গে তাকে আলিঙ্গন দেওয়া হবে, যে বৃক্ষটা কাটা যুক্ত। আজকাল সমাজ সংসার দুঃসহ নরক যন্ত্রণায় ভরে যাচ্ছে, পরকীয়া বৃদ্ধি পাচ্ছে। তার একটাই কারণ, আমরা শাস্ত্রের নিয়মে ভোগ করছি না। ভোগ মানুষকে তৃপ্তি দেয় না। এরপর সংসারী মানুষ তো ভোগ করবেই, ভোগ ব্যতি রেখে চলতে পারবে না। কিন্তু তার পশ্চাতে একটা শাস্ত্রের বিধি আছে। তিথি, নক্ষত্র, দিনক্ষণ এগুলোতে শারীরিক সংসর্গ নিষেধ। সন্তান গর্ভে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভ্রাতা ভগিনীর ন্যায়, না হলে সন্তানের মাঝে আসরিক ভাব প্রকাশ পাবে। শাস্ত্রে এগুলো আছে। কোনো কিছু যদি পেয়ে যায় সে ভোগ করে, ভোগের পর অতৃপ্ততা আসে। আচ্ছা, অগ্নিতে যদি ঘি দেয়া হয়, অগ্নি ধাউ ধাউ করবে কি করবে না? অতিরিক্ত যদি ঘি দেয়া হয়, আগুন ধাউ ধাউ করবে না নিভে যাবে? কি হবে গো? নিভে যাবে। অগ্নি যদি পরিমিত ঘি পায় তাহলে ধাউ ধাউ করে অগ্নির ধর্ম জ্বলে ওঠা। কিন্তু অনেক ঘি যখন দিয়ে দেয়া হবে, আগুনটা জ্বলবে না নিভে যাবে? নিভে যাবে। অধিক ভোগ মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। অধিক ভোগ মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, দুঃখ সাগরে নিয়ে যায়। এই জন্য